was my another parcel. তো আজকে এই পার্সেলটা এসেছে, আমি জাস্ট খুলেই দেখেছি। তো এটা এসেছে আমার একটা বডি স্ক্রাব ক্যাফিনের। তো আমি এটা ইউজ করেছি যখন আমি যেই পার্লারে যাই আর কি। তো ওই পার্লারের দিদিটা আমি বলেছিলাম যে আমার বডি স্ক্রাব কী দিলে ভালো হয়। সো আমার পার্লারের দিদি ও আমাকে সাজেস্ট করেছে যে এই ক্যাফিনের বডি স্ক্রাবটা খুব ভালো, ইউ ক্যান ট্রাই ইট। তো আমি ভাবলাম এটা একটু ট্রাই করা যায়। সো এটা আমি আগে কখনো ট্রাই করিনি, এটা ফার্স্ট আমি অর্ডার করলাম। তো এটা কালকে, অ্যাকচুয়ালি কালকে কোথায়, আজকেই তো আসে, আজকে এসেছে। তো এটা আমি ইউজ করে দেখবো, আর এটা আমি পরে ইউজ করে দেখবো, এটা পরে। তো প্রচণ্ড কাশসর্দি, তার মধ্যেও আমি ভিডিও করছি কারণ তোমাদের ভিডিও দিতেই হবে। তো আমি এখন যেহেতু অ্যাক্টিভ হয়েছি, তো আমি কোনো কারণেই আর অফ হব না, আমি দেব ভিডিও। সো আর মেন কথা হলো যে এখন বাজে প্রায় একটা বাজে, এখন আমি করতে বসেছি স্কিন কেয়ার। আমি এখন স্কিন কেয়ার করবো, আর প্রচণ্ড গরম, এর জন্য আমি একটু স্কিন কেয়ার করবো। তো ফার্স্টেই যেটা আমি করবো সেটা হলো আমি আইস দিয়ে আমার মুখটা আগে মানে পুরো আইস কিউব করবো আর কি। সো দেখতে থাকো, সঙ্গে থাকো। সো আমি এখন স্কিন কেয়ার করবো। তো প্রথমে আমি সবাইকে দেখিয়েছি এটা আমি এনেছি। তো এটা আমি রোজ করি, ঠিক আছে, রোজ আমি এক টাইম করে এটা আমি ইউজ করি। এই অবস্থা, এটা আমি রোজই মানে বদলে দিই। ওয়েট, সো এটা না আমি রোজই করি, ঠিক আছে, এক টাইম করে করি। হয়তো সকালে করি, যখন সকালে একটু তাড়াতাড়ি উঠে যাই তখন আমি সকাল দিকে করি। আর যখন সকালে উঠি না, তাড়াতাড়ি একটু দেরি করে উঠি, তখন আমি এটা দুপুরে করি, রাত্রে করি, সন্ধ্যায় করি, যখন টাইম পাই আর কি, এক দুইবার করেই ফেলি। আর যেদিন করি না, একবারও করি না। সো এটা করতে যে আমার এত ভালো লাগে স্কিনটা, মানে যখন থেকে আমি করা স্টার্ট করেছি আমার শরীর ভিজে গেল। সো সবার এটা এই সাইডে খুলে, আমার এই সাইডে খুলে, এই সাইডেই খুলে। এটা আবার গলা ব্যথা বাজাবে। সো এটা আমি মুছবো না, আমি এটা ফ্যানেই শুকাবো। ওকে, সো আমার আইস শুকিয়ে গেছে। Oh my God, এত কাশি। তো এখন এটা আমি ফ্রিজে রাখি, কি ঠান্ডা মজা। সো লাগাবো। তো আমি রোজ স্কিন কেয়ার করি, আমি রোজ করি এক টাইম করে। আর স্কিনের জন্য খুব ভালো, স্কিন কেয়ার করতে হয় জানো। দেখো আমি একটা কথা আবার বলে দিই, যে আমি স্কিন কেয়ার যে করি,
এটা কোনো আমি ফর্সা হওয়ার জন্য করি না, আমি করি কারণ আমার স্কিনটা যাতে ভালো থাকে, ভালো থাকে। আর অ্যাকচুয়ালি আমি তোমাদের বলি, যখন থেকে আমি স্কিন কেয়ার, বিয়ের কিছুদিন পরে আমি স্কিন কেয়ার টোটাল করতাম না। হ্যাঁ, করতাম না মানে কি, আমি টাইম পেতাম না, হয়তো কোনো কাজ থাকতো বা আমি করতাম না, আমি ভুলেই গেছিলাম বিয়ের আগে করতাম। তারপরে এখন আমি আবার স্টার্ট করেছি স্কিন কেয়ারে, 6 মান্থ, আফটার 6 মান্থ থেকে আমি করছি স্কিন কেয়ার। আমার কিছু কিছু প্রোডাক্ট আমি ঘরেই করছি, তো ভিডিও করিনি, সেগুলো করেছি। তো স্কিন কেয়ার করার পর তোমরা আমার স্কিন দেখতে পারো। এই যে ফটোটা আছে, এটা হলো আমার কিছুদিন আগের এই ফটোটা যে আছে সাইডে আমি দিয়ে দিয়েছি ফটোটা। এই ফটোটা হলো আমার এই মোবাইলটা যেদিন আমি কিনতে যাই, ঠিক আছে, যেদিন আমি কিনতে যাই এই মোবাইলটা, সেদিনকার ফটো, এটা শোরুমের ভিতরে। তো এখানে দেখতেই পাচ্ছ আমার চোখের নিচে কতটা ডার্ক সার্কেল, ঠিক আছে। আর এই এখনকার ফটো, এটা আজকের ফটোটা, আজকের ফটোটা একটু স্কিনটা দেখো তোমরা, ঠিক আছে। আমার টোটালি আমার ডার্ক সার্কেল যেটা আছে একদম চলে গেছে। এখন দেখতে পাচ্ছ তোমরা আমার একদম ডার্ক সার্কেল একদম কমে গেছে, 0% এখন ডার্ক সার্কেল আমার নেই, ঠিক আছে। আমার এই সাইডগুলো দিয়ে টোটাল ব্ল্যাক স্পট পড়েছিল, কিন্তু এখন আমার এক ফোঁটাও, মানে तुम खुद देखो ना है कोई मुझसे सुन। কেমন স্কিন কেয়ার করা খুবই ভালো। দেখো, আমি কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না, বা এই প্রোডাক্ট আমাকে কোনো ব্র্যান্ড প্রমোশনের জন্য দিচ্ছে না। তো এসব আমি করছি কারণ চাই তোমরাও ভালো থাকো, তোমাদের স্কিনও ভালো হোক, ঠিক আছে। শুধু স্কিন কেয়ার করলে মানুষ ফর্সা হবে সেটা কোনো বড় কথা না। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ ফর্সাও হবে, এমন না যে ফর্সা হবে না, ফর্সাও হবে, তোমরা কেন হবে না, ঠিক আছে। স্কিন কেয়ারটা খুব জরুরি, স্কিনটা ভালো রাখা জরুরি, স্কিনটা ফর্সা হোক না হোক। আমার কথা কি বলো তো, ফর্সা হওয়াটা ম্যান্ডেটরি না, স্কিনটা ভালো থাকবে এটাই তো, আর নাকি। দেখো তোমার মুখটা আজকে আমি এক্সাম্পল দিই, যেটা হলো যে তোমার মুখটা সাদা ধবধবে, একদম একদম মানে ফরেনের মানুষের মতো ধবধবে, কিন্তু তোমার মুখে পিম্পলে ভর্তি। তো কোনটা ভালো, যে তোমার মুখটা একটু সামবর্ণ কিন্তু মুখে একটা স্পট নেই, দাগ নেই, কোনটা বেটার তোমাদের জন্য? অফকোর্স, যেটা দেখো আমি ব্রাউন শেডের মেয়ে, ঠিক আছে। তো হ্যাঁ, আমার মুখে একটা প্লাস পয়েন্ট আছে যে আমার মুখে কোনো ব্ল্যাক দাগ নেই, কোনো পিম্পল নেই। ও মাই গড, আমি আমার রাহুকে তো সব ডেকেই আনছি। আমার মুখে কোনো একটা স্পট নেই, এটা কোনো গর্বের কথা না, সেটা রিয়েলি তোমরাও দেখতে পাচ্ছ। তো আগে ছিল, এমন না যে আগে ছিল, কারণ আগে জানতামই না স্কিন কেয়ার কাকে বলে বা কি বাগেরা। তো সমাজের সাথে যখন চলতে শিখেছি, বেরিয়েছি, তখন মনে হয়েছে যে না, এসব জীবনে কতটা দরকারি, ঠিক আছে। আর এসবের দাম কোনো লাখ টাকাও না, 10,000ও না, 5,000ও না, 500 টাকা, এটা 300 টাকা, ঠিক আছে। টোনার আর আমার ফেস ওয়াশটা 250 টাকা। তো এইটুকু টাকা দিয়ে যদি 1,000 টাকায় যদি নিজের স্কিনটা ভালো থাকে তো কী ক্ষতি। আজকালের দিনে 1,000 টাকা তো প্রায় সবাই কামায়, একটা কাজের মেয়েও কামায়। সো আমি কোনো আমার হাজব্যান্ডের কোটি টাকা লাখ টাকা উড়াচ্ছি না, যেটুকু আমার অ্যাফোর্ড করতে পারি আমি সেটুকুই করছি, ঠিক আছে। এখন আমি নিতে পারতাম, যেমন নাইকার ব্র্যান্ড আছে, আরও বহুত অ্যালেটিন আছে, ওরিয়েল আছে, অনেক মামাআর্থ। আমি মামাআর্থেও নিই, কারণ ওগুলো আমার জন্য অ্যাফোর্ডেবল একদমই না। অ্যাফোর্ডেবল জিনিস দিয়ে আমার স্কিন ভালো থাকছে, তো ব্র্যান্ডেড নেওয়ার কোনো দরকার নেই। তো এই যে জয়ের প্রোডাক্টটা খুবই অ্যাফোর্ডেবল, আর এটা অনেক দিন চলে যায় বড়টা। তো আমি রেকমেন্ডেশন করবো যে সবাই বড়টাই নেবে, সবাই যেতে বড়। তো অনেক ভাট বকেছি, তো এটা তো খোলাই হয়, এটা তো এটা আমি আজকে বলছি, কিন্তু আমি আজকে এটা ইউজ করবো না বাইরে, এটা আমি নেক্সট কোনো কালকে পরশু দিন বা করে নেবো। Oh my god, এটা কি? 55 গ্রাম। ও